রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বানি আদম খাতা, প্রত্যেকটা আদম সন্তান পাপী। আপনিও পাপী, আপনার ছেলেও পাপী, আপনার স্ত্রীও পাপী, আপনার পিতামাতাও পাপী, বক্তা সাহেবও পাপী, সামনে যারা শ্রোতা আছে তারাও পাপী। আদম সন্তান, আমাদের দ্বারা গুনাহ হবেই, পাপ হবেই। তো ফেরেশতারা রিপোর্ট পেশ করছে, আল্লাহ এরা আপনার কাছ থেকে কি চায়? ক্ষমা ভিক্ষা চায়, গুনাহ মাফ চায়। তখন আল্লাহ তাআলা বলে যে দাও গফরতু লাহুম, আমি তাদেরকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কেন মাফ করলেন? কারণটা কি বলেন? এই মাজলিসে বসেছেন এই জন্য আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করলেন। সুবহানাল্লাহ। কি বুঝলেন? বুঝলেন? এই মাহফিলে বসার কারণে আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। এরপর বললেন যে এরা যা চায় আমি তাদেরকে তাই দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমরা কি চাই? জান্নাত চাই। আল্লাহ তাআলা এখানে বসার কারণে আপনাকে আমাকে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন, দিতে চেয়েছেন সম্মানিত উপস্থিতি। এরপর এদেরকে জাহান্নাম থেকে আমি মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। কি খুশি তো নাকি? আল্লাহ তাআলা তিনটা কথা বললেন, এদের যত গুনাহ আছে আমি মাফ করে দিলাম। দুই, এরা যা চায় তা দিয়ে দিলাম। তিন, এরা যেটা থেকে মুক্তি চায় সেখান থেকে আমি তাদেরকে মুক্ত করে দিলাম। সম্মানিত উপস্থিতি, তো এই জায়গা